আলু দিয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক খেয়েছেন। আজকে আমি বানিয়েছি অল্প একটু সুজি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে, আর খেতে হয়েছে একদম কুরকুরে মুচমুচে। তাহলে চলুন বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এই আদাটা কিন্তু অপশনাল, দিলে কিন্তু বেশ ভালো লাগবে, না দিলেও কিন্তু চলবে। এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একটু কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটাও কিন্তু অপশনাল। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো যদি থাকে অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, না থাকলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা। এতে কিন্তু বেশ ঝাল নুন টক খেতে খুব ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো সুজি। এবার এই সুজিটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে দেবো। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এতে সুজিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন আমার একটা কিন্তু ডোয়ের মতো অনেকটাই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। আর এদিকে দেখুন নিয়ে নিচে আমি সিদ্ধ করে রাখা আলু, 2টো আলু আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে দিয়ে দিচ্ছি। তো আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। একদম এটা বাইন্ডিংয়েরও কাজ করবে আর খুবই ভালো লাগবে খেতে। এবার আলুটাকে আমি ভালো করে মেখে মেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আলুটাকে সুজির সাথে একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আলু আর সুজি একসাথে মিশে যাচ্ছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে যেভাবে এটা বানাচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাজার থেকে কিন্তু কিনে খাওয়ার মন করবে না, বাড়িতেই বানিয়ে নিতে চাইবেন আপনারা। খুব ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এটা কিন্তু একটু হালকা গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ মতো তেল। এই তেলটা দিলে কিন্তু এটা মাখার সময় হাতের মধ্যে লেগে যাবে না বা প্লেটেও লেগে যাবে না, খুব ভালো করে কিন্তু মাখা হবে। এবার তেলটা দিয়ে এটাকে একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নেব। এই মসৃণ করে মেখে নিলে কিন্তু এটা তেলে দেওয়ার পর আর ফেটে যাবে না, মানে ছেড়ে যাবে না, খুব সুন্দর করে ভালো করে ভাজা হবে। এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এই সময় কিন্তু 4 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাতেই কিন্তু ভালো হবে। আর যদি কর্নফ্লাওয়ার থাকে তো অবশ্যই দেবেন, খেতে খুব ভালো হবে, অনেক বেশি মুচমুচে হয় খেতে। তো আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি ভালো হয় কর্নফ্লাওয়ারটা দিলে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়েও আমার মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে নেব। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব আর হাতের মধ্যে দিয়ে দেখুন এইভাবে লম্বা করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা বাজার থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই ঠিক সেইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে। আর এগুলো যে প্লেটটার মধ্যে রাখবো তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এতে কিন্তু এই প্লেটটার মধ্যে লেগে যাবে না, বা একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না, আর ভাজার সময়ও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। তো আপনারাও কিন্তু এইভাবে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন। একটা আমার তৈরি হয়ে গেছে, আবারও একটু আমি ওখান থেকে ডো নিয়ে নিয়েছি, দিয়ে এটাকেও একটু হাতের মধ্যে দিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে। তো এটা কিন্তু বেশি মোটা করা যাবে না, তখন আবার তেলের মধ্যে দিলে ভাজতে দেরি হবে। এইভাবে কিন্তু অল্প করে নিয়ে একটু সরু সরু করে ছোটো ছোটো করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ডোটা দিয়ে অন্য কিছু রেসিপি বানাতে যান তো অন্যরকম শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একে একে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আমার যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একসাথে অনেকগুলো করে ভাজা হয়, একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে না। এবার দেখুন আমার যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবেই কিন্তু পাশে থাকবেন।
এবার দেখুন এগুলোকে আমার 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আলতো করে এগুলোকে উল্টে দেব। খুন্তি দিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করে উল্টাতে যাবেন না, তখন কিন্তু এগুলো কেটে যেতে পারে বা ছেড়ে যেতে পারে। এইভাবে কিন্তু আলতো করে উল্টে দেবেন। আর একটু করে তেলটার মাঝখানে এইভাবে নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু আপনি এগুলো উল্টে যাবে। দেখুন আমি কত সুন্দর এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর 1 পিঠ করে উল্টে যাচ্ছে। আর এগুলোকে বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালার চলে এসেছে, একটাও কিন্তু ছেড়ে ফেটে যায়নি, খুবই সুন্দর। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওগুলো তুলে নিয়েছি, এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একে একে দিয়ে দিচ্ছি। এবারেও আমার যতগুলো ধরবে আমি ততগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, তারা কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার বায়না করবে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সুজি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে দেখুন। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো সুজি দিয়ে বানানো, খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, একদম মচমচে। তো বাচ্চারা যখন বায়না করবে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, খুবই আনন্দ পাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু খুবই মচমচে, খেতে কিন্তু খুবই ভালো, সসের সাথে খেতে খুব ভালো লাগবে, সকাল বিকাল চা কফির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। আর কতটা মচমচে হয়েছে দেখুন, খুবই সুন্দর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।